সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি দীর্ঘদিন যাবৎ স্ক্যাবিসে আক্রান্ত এবং অনেক চিকিৎসা করা সত্ত্বেও এর থেকে পরিত্রাণ লাভ করতে পারছেন না? বারবার রিকারেন্ট স্ক্যাবিস হচ্ছে, তাহলে এটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট স্ক্যাবিস। 2000 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত করা অজস্র গবেষণার উপর পর্যালোচনা করে দেখা গেছে যে সকল মানুষ ড্রাগ রেজিস্ট্যান্ট স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে এবং ঔষধে ভালো হচ্ছে না, এগুলোর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। আপনি যদি অনেক ক্রিম ও অনেক ওষুধ গ্রহণ করা সত্ত্বেও স্ক্যাবিস থেকে সুস্থ না হন, তাহলে খুব সম্ভব আপনি ড্রাগ রেজিস্ট্যান্ট স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন। এর কারণ প্রচলিত চিকিৎসায় স্ক্যাবিসের বিরুদ্ধে যে সকল ওষুধ বা ক্রিম ব্যবহার করা হয়, এগুলো মূলত স্ক্যাবিসকে ধ্বংস করার জন্য ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলসের সাথে যুক্ত হয় এবং স্ক্যাবিসের শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করে, নার্ভ ফায়ারিংকে স্টিমুলেট করে এবং প্যারালাইজড করে দেয়, ইভেনচুয়ালি মেরে ফেলে। কিন্তু যে সকল স্ক্যাবিস ড্রাগ রেজিস্ট্যান্ট হয়েছে সেগুলোকে আপনি এভাবে মারতে পারবেন না, কারণ সেই ক্ষেত্রে ওষুধগুলো এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলসের সাথে যুক্ত হতে পারে না এবং স্ক্যাবিসকে প্যারালাইজড করতে পারে না এবং মারতে পারে না। ফলাফলস্বরূপ আপনি দীর্ঘদিন যাবৎ ওষুধ নিয়ে যাচ্ছেন কিন্তু স্ক্যাবিস থেকে পরিপূর্ণ সুস্থ হচ্ছেন না, এটা থেকে যায়, বারবার ফিরে আসে। সো আমি হাইলি রেকমেন্ড করবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমি দেখাবো এমন একটি পাওয়ারফুল প্রোটোকল, সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক একটি প্রোটোকল যেটা আপনি অনুসরণ করে সহজেই স্ক্যাবিস থেকে সেরে উঠতে পারেন। এবং এটা কোনো ফার্মাসিউটিক্যাল ওষুধ না, এটা হচ্ছে ন্যাচুরোপ্যাথিক একটি ওষুধ, একটি এসেনশিয়াল অয়েল, ক্লোভ অয়েল, যেটা গবেষণায় দেখাচ্ছে মাত্র 15 মিনিটের মধ্যে স্ক্যাবিসকে মেরে ফেলতে পারে। আপনি যখন আপনার স্কিনের মধ্যে ক্লোভ অয়েল ব্যবহার করবেন, এটা সাথে সাথে স্ক্যাবিসকে মেরে ফেলবে, হোক সেটা ড্রাগ রেজিস্ট্যান্ট স্ক্যাবিস। কারণ ড্রাগ রেজিস্ট্যান্ট স্ক্যাবিস মূলত ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী থাকে, কারণ ওষুধগুলো মূলত ভোল্টেজ গ্যারেড সোডিয়াম চ্যানেলসের সাথে প্রপারলি যুক্ত হতে পারে না জেনেটিক মিউটেশনের কারণে। কিন্তু ক্লোভ অয়েলের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। ক্লোভ অয়েল নানাবিধ দিক থেকে টার্গেট করে স্ক্যাবিসকে ধ্বংস করে। এটা স্ক্যাবিসের কোষের সেল মেমব্রেনকে ধ্বংস করে, গলিয়ে দেয় এবং স্ক্যাবিসকে মেরে ফেলে, স্ক্যাবিসকে প্যারালাইজড করে দেয়, স্ক্যাবিসের ডিমকে ধ্বংস করে দেয় এবং এটা স্ক্যাবিসের মেটাবলিক এনজাইমসগুলোকে ব্লক করে দেয়। ফলাফলস্বরূপ তার টিকে থাকা কোনোভাবেই সম্ভব হয় না। আমি রেকমেন্ড করি ক্লোভ অয়েলকে অবশ্যই একটি ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স করে পাতলা করে নিন, এটার পাওয়ারকে কিছুটা কমিয়ে নিন, তারপরে অ্যাপ্লাই করুন। আপনি 70% নিতে পারেন কোকোনাট অয়েল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সেটার সাথে আপনি কোকোনাট অয়েল বা অলিভ অয়েলের সাথে আপনি ক্লোভ অয়েলকে মিক্স করে ব্যবহার করতে পারেন। যেমন আপনি 7 ফোঁটা নিলেন কোকোনাট অয়েল এবং 3 ফোঁটা নিলেন ক্লোভ অয়েল এবং দুইটার মিক্সচার একসাথে করে আপনার শরীরে যেখানে স্ক্যাবিস আক্রান্ত হয়েছে শুধুমাত্র সেইখানে আপনি ক্লোভ অয়েল সরাসরি নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আপনার স্কিনের মধ্যে যেখানে স্ক্যাবিস আছে সেইখানে ক্লোভ অয়েল লাগিয়ে দিন এবং আপনি সেটা 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। খুব দ্রুতই আপনি দেখবেন সপ্তাহে 3-4 বার আপনি ক্লোভ অয়েল ব্যবহার করলে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আপনার স্ক্যাবিস সম্পূর্ণরূপে চলে যাবে। যতই পুরাতন স্ক্যাবিস হোক না কেন, এই ক্লোভ অয়েল ব্যবহার করে আপনি খুব সহজেই ভালো হতে পারবেন। এর পূর্বের আমার আরও একটি ভিডিও ছিল যেখানে আমি ক্লোভ অয়েল সম্পর্কে বলেছি এটা কতটা পাওয়ারফুল এবং কত দ্রুত স্ক্যাবিসকে মেরে ফেলতে পারে। জাস্ট কয়েক মিনিটের মধ্যে স্ক্যাবিস মারা যায়। তারপর আমি রেকমেন্ড করব 30 মিনিট রাখার জন্য, কারণ আমাদের স্কিনের গভীরে অ্যাকচুয়ালি স্ক্যাবিস লুকিয়ে থাকে, স্কিনের ভিতরে ডিম পারে। সো আপনি যখন বেশিক্ষণ রাখবেন, এটা আপনার স্কিনের ট্রান্সডার্মাল ওয়েতে ক্লোভ অয়েলটা আপনার স্কিনের ভিতরে চলে যাবে, সেখানে গিয়ে স্ক্যাবিসের ডিমকে ধ্বংস করবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকারেন্ট ইনফেকশন ঠিক করার জন্য, যাতে করে পুনরায় আপনি স্ক্যাবিসে আক্রান্ত না হন। এর জন্য এটা 30 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি যদি ক্লোভ অয়েল ব্যবহার করতে চান, কিছু সতর্কতা অবশ্যই জরুরি, কারণ এটা খুবই পাওয়ারফুল একটি এসেনশিয়াল অয়েল, যেটা আপনি যখন স্কিনে আপনি অ্যাপ্লাই করবেন টপিক্যালি, আপনার কিছুটা বার্নিং সেন্সেশন হবে, যেটা আপনার বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি তীব্র হবে, কারণ আমাদের বড়দের স্কিন অনেকটা ভারী পুরু, কিন্তু ছোট বাচ্চাদের স্কিন খুবই থিন পাতলা হয়, ফলে তাদের ক্ষেত্রে ইরিটেশন আরও অনেক বেশি হতে পারে। এবং সাথে অবশ্যই ভিটামিন সি রাখুন। বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি ক্লোভ অয়েল ব্যবহার করতে চান, তাদেরকে চুষে খাওয়ার ভিটামিন সি দিতে পারেন, সিভিড ডিএস 500 mg। এটা প্রয়োজনীয় যাতে করে ট্রান্সডার্মাল ওয়েতে স্কিন যেই ক্লোভ অয়েলটা শুষে নিবে সেটা আপনার রক্তে গিয়ে
লিভারের জন্য যেন স্ট্রেসফুল না হয় এর জন্য ভিটামিন সিটা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারেই ছোট বাচ্চাদের জন্য আমি ক্লোবেল রেকমেন্ড করব না, কারণ বাচ্চাদের স্কিন খুবই পাতলা। আপনি ক্লোবেল ব্যবহার করলে স্কিন ইরিটেশন হবে, লাইক জ্বালাপোড়া করবে এবং সেটা রক্তের মাধ্যমে লিভারের জন্য স্ট্রেসফুল হতে পারে। যদিও এর জন্য ভিটামিন সি গ্রহণ করলে সমস্যা হবে না, বাট একেবারেই ছোট বাচ্চাদের জন্য ক্লোবেল রেকমেন্ড করা হয় না। সো আমি রেকমেন্ড করব ছোট বাচ্চাদের জন্য, একেবারেই ছোট বাচ্চাদের জন্য সালফার ব্যবহার করুন। যারা বুকের দুধ খাচ্ছে তাদের জন্য সালফার 10% সব থেকে নিরাপদ সলিউশন হতে পারে। সো সালফার খুব ইফেক্টিভলি স্ক্যাবিসকে ধ্বংস করে। এছাড়াও আপনাকে আরও বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে যাতে করে স্ক্যাবিস পুনরায় ফিরে না আসে। লাইক আপনার বিছানার চাদর পরিষ্কার করুন, নিয়মিত পরিবর্তন করুন। একটা বিছানার চাদর 1-2 দিনের বেশি রাখবেন না, এবং জামা কাপড় পরিবর্তন করুন ঘন ঘন, এবং সেগুলিকে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিন। স্ক্যাবিস শুধুমাত্র আপনার স্কিনে লুকিয়ে থাকে না, আপনার বিছানার চাদর, বালিশের কভার সর্বত্র এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আপনি ভালো হলেন ওষুধ অ্যাপ্লাই করে আবার পুনরায় আপনাকে ইনফেক্ট করবে, আবার পুনরায় আপনি স্ক্যাবিসে ভুগবেন। সো যখনই দেখবেন পুনরায় আবার স্ক্যাবিস হচ্ছে, মাত্র 1-2টা জায়গায় স্ক্যাবিস দেখা দিচ্ছে, সাথে সাথে সেইখানে ক্লোবেল অ্যাপ্লাই করুন যাতে করে অল্পতেই ধ্বংস হয়ে যায়। কখনই অপেক্ষা করবেন না এটা ছড়িয়ে পড়ার জন্য, কারণ এটা যত ছড়িয়ে পড়বে এটাকে নিয়ন্ত্রণে আনা ততটাই কঠিন। সো দ্যাটস ইট। যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।